السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له تجد له وليا مرشدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাম ওয়া আসীলা সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالإسلام لك الحمد بأسمائك بغي لجلال وجهك وعظمتك এমন হতে পারে এই রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে অনেক সাহাবী শুধু কালেমা পড়ছেন নামাজও পড়তে পারেন না রোজাও পড়তে পারেন না কিন্তু জান্নাতি হয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন এখানে যদি কোনো হিন্দু ভাই অথবা অন্য ধর্মের ভাই হৃদয় থেকে এই ওয়াদাটা করেন আল্লাহ তারও জীবনের সব গুনাহ মাফ করে দিবেন আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মতো অসংখ্য তারিক মনোয়ার ওস্তাদ উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা আমাদের প্রিয় মুহাদ্দিস হুজুর আপনারা ছিলেন তো হুজুরকে হুজুরের বাসা এখানে কোথায় জানেন হুজুরের বাসা জায়গাটার নাম কি হ্যাঁ মারাদা হ্যাঁ মারাদা সর্বনাশ আপনারা সব জীবিত মানুষ মারাদারে থাকেন কেন হায় হায় এটা তার জীবিত হাত একে এটা নামটা এরকম বিচ্ছুটে নাম দিল মারাদা
যে লোক না তার থেকে হয়ে আসছে, যেহেতু কোরআনের কোন বাহক এখানে শাসন করেন নাই, সেজন্য নামগুলো চেঞ্জ হয়ে যায়। দেখেন আপনি এত মুসলমান এখানে থাকেন, জেলাটার নাম হলো ঠাকুরগাঁও। দেখছেন অবস্থা? আমরা কি ঠাকুরে বিশ্বাস করি? ঠাকুরের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? ঠাকুরটা হলো নোংরা। ঠাকুরটা কি নোংরা? মোষ কাটে না, তারপরে বগলের পশম কাটে না, কোথায় গিয়ে কোন পশম প্যাঁচ লাগছে আল্লাহ ভালো জানে। সারা বছরের কাপড় গায়ে দেয় না ঠাকুরটা। আমাদের রবি ঠাকুর দেখছেন না, উনি হাসতো না কাঁদতো, বুঝাই যেত না, মানে ওনার মোষ ছিল এই দূর। একদিন আমাকে এক মুরব্বী বললো যে এই লোকটা আম খাইতো কেমনে? আমি বললাম সেটা আপনি আমাদের জিজ্ঞেস করেন কেন? বাবা আপনি তো বহু দেশে ঘুরেছেন, আপনি নিশ্চয়ই জানবেন। আমি বললাম চাচা এই প্রশ্ন করলেন কেন? কয় ওনার তো মুখ কিছু দেখা যায় না, মোষের দূর পর্যন্ত। আমি বললাম উনি এইভাবে মোষের ভিতরে লাঠি ঢুকায় কি বলবো, একটা তো বলতে হবে। হ্যাঁ এটা ঠিক বলছেন। আমাদের ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। মোষকে ছেড়ে রাখতে হবে, ঠিক কিনা? তারপরে আঙ্গুলগুলো কেটে রাখতে হবে, আঙ্গুলের নখগুলো, বগলের পশম ছাড়তে হবে। এগুলো সব নবীরা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সব নবীরা মিসওয়াক করতেন। কি করতেন? মিসওয়াক করতেন। আমরাও মিসওয়াক করব। এই গরিব পশমগুলো না কাটলে অসুখ হয়। কি হয়? অসুখ হয়। খাতনা করতেন সব নবীরা। এটা নবীদের সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর দয়া করে আজকে আমাদের সভাপতি আসন অলংকৃত করেছেন। আমি খুবই আনন্দিত এবং আমি খুব আলোকিত আজকে হুজুরকে আমি পাশে পেয়েছি। দীর্ঘ অনেক দিন আগে এক মাহফিলে হুজুর আমার সভাপতি ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। মাহতারাম মাওলানা আকমাল সাইদ, আলহামদুলিল্লাহ বলেন। এখানে স্টেজে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্যবাদ। এরকম অনেক ওলামা হযরত আলহামদুলিল্লাহ স্টেজে অলরেডি এসে পড়েছেন, স্টেজে আলোকিত করেছেন। মাওলানা আব্দুল হাকিম সাহেব তিনি এসেছেন এখানে, আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ। তারপরে আলহাজ মোহাম্মদ জবিরুল ইসলাম এমপি সাহেব আসেন না, অসুস্থ, আল্লাহ ভালো করে দিক, আমরা বলি আমিন। আমার একজন ভাইয়ের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নেই? জবির ভাইকে আল্লাহ সুস্থ বানিয়ে দিক, আমরা বলি আমিন। তারপরে এখানে প্রধান অতিথি জবির ভাই ছিলেন, আর অনেক কলেজের সম্মানিত স্যাররা, ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক বৃন্দ এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত প্রফেশনালস, অল কাইন্ড অফ ট্রেড, বিভিন্ন পেশার সাথে জড়িত প্রফেশনালস এখানে এসেছেন। চাষি, জেলে, মজুর, কুলি, দূর থেকে এসেছেন আমার অনেক মায়েরা এবং বাবারা, যতজন এসেছেন। প্রশাসন অনেক ভাই, সম্মানিত বিডিআর ভাইয়েরা এসেছেন, আমি দেখেছি অনেক বিডিআর ভাই এসেছেন, অনেক সম্মানিত পুলিশ ভাইয়েরা, যারা সবচেয়ে নির্যাতিত আমাদের সমাজে, সবচেয়ে বেশি কষ্ট করেন আমাদের জন্য। রাতের বেলা আমরা ঘুমাই, কিন্তু রাস্তার পাশে কিছু মানুষ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, ওনাদের নাম কি? আরে কি নিরীহ, মাথার উপরে কোনো কাপড় নাই, কোনো ছাদ নাই, সারা রাত রাস্তায় পাহারা দিতে থাকে, ঠিক না? এরকম আরো অনেক বিভিন্ন প্রশাসনে আমাদের বিডিআর ভাই, আর্মি ভাই, র্যাব ভাইয়েরা, আরো প্রশাসনে যারা কর্মরত আছেন, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে মাসুম করে দিন। একটা কিতাব থেকে আজকে আমরা শুনবো, কিতাবটার নাম হলো আল কোরআন। কিতাবটার নাম কি? আল কোরআন। এটার মতো সম্মানের কিতাব পৃথিবীতে, আকাশে, জমিনে একটাও নাই। এই কিতাবটার সবগুলো অক্ষর আমাদেরকে দান করেছেন কে? জোরে বলেন। নাকি কোনো মানুষের বিশ্বনবী কি নিজে কিছু ঢুকেছেন? ঢুকেছে তো পারতেন না, তিনি লেখাও জানতেন না, পড়াও, কথা বলেন না কেন? লিখতেও জানতেন না, পড়তেও জানতেন, নিজের নামটা পর্যন্ত দস্তখত করতে পারতেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে ওনার পরিচয় দিয়েছেন নবিয়ুল উম্মি। নবিয়ুল উম্মি, তিনি হলেন ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলা। নিজেও নবী উম্মি ছিলেন, আবার উম্মিদের জন্য আল্লাহ তাকে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আর চিৎকার করে বলেন আমিন। এখন বলেন, এই কোরআন মানলে শান্তি আছে না নাই? কোরআন আছে যেখানে, কোরআন বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? আগে খাওয়া হুজুররা বেশি খায় না কম? হুজুরদের পেট রমজানে সবচেয়ে বড় হয়। আমি লন্ডনে এক মসজিদে 5 জন হুজুর নিয়ে খাইতে বসছি, ঠাস করে এখন কি হলো, একজনে বললো যে মাই লেস হ্যাপেন, আমার পাজামা দড়ি চলে গেছে। আমি বললাম ভাই আর খাই না, অর্ধেকও খাইনি। কি খাওয়া খায়, এত খাওয়ার পরে আল্লাহ বলবেন রমজানে তোমরা কিছুই খাও নাই,
কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার গোলামেরা, রোজা রেখেছিস, আমাকে সিজদা করেছিস, আমার কোরআন তেলাওয়াত করেছো, যত কিছু খেয়েছো এগুলো সব আমি বিনা হিসাবে লিখে দিলাম। ওই যে রমজানে রোজা রেখেছো, একটা আলাদা জান্নাত বানালাম, রোজাদাররা শুধু সেখানে ঢুকে খেতেই থাকবে। আলাদা জান্নাত বানিয়ে দিয়েছে রোজাদারদের জন্য, সুবহানাল্লাহ। সেই জান্নাতটার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। আবার রোজাদারের যদি আপনি কোন রোজাদার যদি পানিও খাওয়ান, আল্লাহ জান্নাতের খাবার আপনাকে খাওয়ায় দিবেন। আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আবার ওই যে রোজাদার রোজা রাখলেন, তার রোজার সওয়াব আপনাকে দান করবেন কে? আপনার রোজা কবুল না হতে পারে, কারণ আপনার রিজিক যদি হালাল না হয়, রোজা কি কবুল হবে? আপনি যদি একজনের জমি চুরি করে জমির উপরে বাড়ি বানায় বসে থাকেন, রোজা কবুল হবে? ওই বাড়িতে থেকে যত সেজদা দিবেন একটাও কবুল হবে না। এক বাড়ি থেকে একজনের লুঙ্গি চুরি করে আনলেন, এরকম লোক আছে না নাই? নতুন লুঙ্গি দেখছে, বকুল দাবা করে নিয়ে আসছে। আমি একজনকে দেখি যে কম্বল গায়ে দিয়ে যাচ্ছে, আমি বললাম এই কম্বল পাইছে কই? কয় যে গাড়িতে ঘুমাইছি, কম্বল চুরি করে দৌড় মারছে। কেন? কয় যে কম্বলটা আমার খুব ভালো লাগছে। এখন এই কম্বল গায়ে দিয়ে যদি ওই লোকটা নামাজ পড়ে, নামাজ কবুল হবে না? শরীর পাক হতে হবে কিনা? যে এই লোকটা আমারে ভালোবাসে, ওই যে সূরাটা চিনবে, ওই সূরাটা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। 114টা সূরার মধ্যে একটা সূরাকে আমরা বন্ধু বানাবো, রাজি আছেন তো? এখন বলেন সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা পড়লে সওয়াব সবচেয়ে বেশি? আমি আজকে বলি কোন সূরা পড়লে নামাজ না ছাড়া, কোন সূরা না পড়লে নামাজ হয় না, কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়, হুজুরদের ভ্রমণ ফাঁস করে দিয়ে দেবো। আপনারা দেখবেন হুজুরের কাছে গেলে হুজুররা ফু দেয় আস্তে আস্তে। আমি চিন্তা করতাম যে আস্তে পড়ে খেয়ে এক হুজুরে বলা, হুজুর একটু জোরে পড়ে, আমি কখনো খুব ছোট বাচ্চা, ঠিক আছে, বড় হলে আমি আপনার চোখ বাইর করবো না। বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহা পড়ে, তো জোরে পড়ে না কেন? জোরে পড়ে আপনি বলবেন এই সূরা আমিও পারি, আমি পড়ে আমি বুঝবো, আমি হুজুরের কাছে যাব। মনে রাখবেন আপনার ফু আপনার জন্য সবচেয়ে জরুরি। বিশ্বনবী নিজের পানিতে নিজে ফু দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাবাগর তওয়াফ করছি, আমার পেটে ব্যথা শুরু হয়েছে, আমি এক গ্লাস পানি নিলাম, সূরা ফাতিহা পড়লাম, দম করলাম, আমি পানি খেলাম, আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দিলে। এই পৃথিবীতে যদি কোনো বাবা সন্তানের জন্য ফু দেয়, ওই ফুয়ের দাম সবচেয়ে সারা পৃথিবীর আলেম মিলে একখানে ফু দিল, আর আপনার বাবা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিল, কার ফু আল্লাহর কাছে কবুল হবে? বলেন, সারা দুনিয়ার বাবারা ফু দিল আর আপনার মা ফু দিল, কারটা আগে কবুল হবে? মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? প্রসবের যন্ত্রণা সহ্য করেছেন কে? আবার আমাদের দেশে বেশি মায়ের খায় কে? মায়ের খায় মা। কত নিমখারাম আমরা, কত কৃতজ্ঞ আমরা যে মাটা এত কষ্ট করে, এত কাজ করে, তারা ধরে ধরে মারি। আমি বলে থাকি বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ পৃথিবীর কোন দেশে নেই। আমার এটা অবজারভেশন, পার্সোনাল অবজারভেশন। কারণ আমাদের দেশের লোকেরা খুব অল্প দুষ্ট থাকে, আলহামদুলিল্লাহ বলে। একটা রিকশায় করে এসে যদি 10 টাকার ভাড়া 12 টাকা দেন, দোয়া আছে না নাই? কি বলেন, আছে না? রিকশাওয়ালা মাথা মুছে দিবে, কত আদর করবে। আর যদি 10 টাকার ভাড়া 8 টাকা দেন, গালিগালাজ একটা মাফ। রিকশায় উঠলি কেন? কি বলেন? ম্যাটার কিন্তু 2 টাকা। এই যে 2 টাকা একটু বাড়ায় দেন, তাহলে এই রিকশাওয়ালা খুশি, আল্লাহ খুশি। রিকশায় পরিশ্রম আছে না নাই? কত পরিশ্রম। আপনি গাড়ির উপরে বসে থাকেন, এই লোকটা আপনার ডাকতেছে। আবার রিকশাওয়ালা এত কষ্ট করে খায় বিড়ি, আপনাদের এখানে অবশ্যই খায় না, কারণ এখানে তো খাওয়া অনেক উদ্বৃত্ত। দিনাজপুরের চাউল যদি না যায়, ঠাকুরগাঁয়ের চাউল যদি না যায়, ঢাকা শহরের লোকেরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকতে হবে। এত বেশি ফলন আপনারা এখানে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের লোকেরা অল্প তুষ্টি থাকে, এমন এলাকা আছে কারেন্ট নাই, কিন্তু সেখানে নেতাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ মানুষের নাই। আর আমাদের মায়েরা হলো আরো বেশি পরিতৃপ্ত। ঘরের কাজগুলো করে কে? মা। ঝাড়ু দেয় কে? সন্তানদেরকে লালন পালন করে কে? ধানগুলো মারায় কে? মায়ের খায় কে?
সব কাজ উদ্ধার করার পরে এই মহিলাটা ধরে মারে, যারা বেগমকে মারে এরা নিঃসন্দেহে ওই ফেরাউনের আদর্শ অনুসারী, এরা ফেরাউনের সাথে অবস্থান করে। ফেরাউন প্রথম জমিনে বিবির গায়ে হাত তুলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুর্ব্যবহার করে আবার কিভাবে এই মেয়েটাকে তুমি ব্যবহার করো। কোরআনে 4 বার আল্লাহ বলেছেন মায়ের সাথে ব্যবহার করার জন্য, কয়বার? আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ। তোমার বিবির সাথে যদি তুমি ঘর করতে হয় সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে ঘর করবে, আর যদি আলাদা করে দিতে হয় সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে আলাদা করে দিবে। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন। একটা আয়াতের কর্নারে একটা কথা বলেছেন আল্লাহ, যে যদি বিবি বেনামাজি হয়, বেপরদিগি হয়, স্বামীর কথা না শুনে হয় জুহুন্না, বিবিদেরকে তোমরা ওয়াজ করো। যদি ওয়াজের কাজ না হয় অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করে দাও, এটা কার আইন? আল্লাহ। যদি তাও কাজ না হয় ফাদরিবুহুন্না, তাদেরকে মারো। কিন্তু বিশ্বনবী বলেছেন মুখে মারা যাবে না, শরীরের অঙ্গহানি করা যাবে না, শরীরে দাগ লাগানো যাবে না। কেমনে মারবেন? কেমনে মারবেন? বালিশ দিয়ে। বুঝছেন অবস্থা? এই যে টাকা পাওয়া গেছে, কেটে গেছে, এটা বিয়েই করে নাই, এটা এখনই শিখছে বালিশ দিয়ে মারতে হবে। কি সর্বনাশের কথা! আচ্ছা বালিশ দিয়ে যদি মারো আস্তে তো দম বন্ধ হয়ে মারা যাবে, এটা বিয়ে করাবে না, এটা বালিশ দিয়ে এখন বিয়ে করাবে। এমনি বলছে আর কি, ও আসলে ভালো ছেলে। আমরা এখানে যারা এসেছি আমরা আমাদের বিবিদেরকে আদর করবো, আজকে আছেন তো? আমরা আজকে একটা কোরআনের সূরা বাছাই করে নেব। 4 ইমাম, অর্থাৎ 4 ইমাম, বড় বড় ইমামকে জমহুর বলা হয়। কি বলা হয়? জমহুর। এই 4 জন জমহুর ওলামা বলেছেন একটা সূরার ব্যাপারে, যে সূরাটা শুধুমাত্র এই সূরাটাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। এরকম একটা সূরা কোরআন শরীফে আছে না নাই? এই সূরাটা সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হলে সালাম কালাম বিনিময়ের পরে এই সূরাটা পড়তেন, বিদায়ের সময় এই সূরাটা পড়তেন। এই সূরাটা যখন নাযিল হয় মক্কার সকল কাফেররা এই সূরাটা মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরাটা আজকে আমরা শিখে যাব এবং আমল করব। রাজি আছেন তো? আমরা আমল করব কোরআনের সূরা। তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। কোরআন যারাই পড়ে তাদেরকে আদর করবেন কে? আল্লাহ। আপনি দেখেন না কোরআন শরীফ কত চমৎকার একটা কিতাব, এটা যখন আপনি পড়বেন আপনার সব রোগবাদী ভালো করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের প্রথম পরিচয় হলো কোরআন ঔষধ। কোরআন কি? ঔষধ। আমাদের সবার রোগ আছে না? হুজুর যেভাবে পড়েছেন সেভাবে পড়তে। আমরা বললাম আল্লাহ শুনতে চাই, শোনার নিয়ম আছে না নাই? এবার আল্লাহ বলছেন যদি শুনতে চাও শোনো। যে কোনো মানুষ শুনতে পারে, একজন হিন্দু শুনতে পারে, খ্রিস্টান শুনতে পারে, সবার জন্য রহমত আছে না নাই? যে শুনবে তাকে রহমত দিবেন কে? আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবা কান, তারপরে দিবা মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। এরপরে আমরা বললাম আল্লাহ এই কোরআন মানলে আমাদের কি লাভ হবে সেটাও আছে না নাই? আল্লাহ বলছে শুনো কি লাভ হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যে মানবে তার কোনো ভয় থাকবে না, তার কোনো দুশ্চিন্তাও থাকবে না। আপনি একটু টেস্ট করেন না, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একা একা, এই যে রাস্তাটা মরা ভাব, তাহলে আপনার একজনকে মারতে হলে অন্তত 20 জন বিএসএফ লাগতো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমাদের কাছে ঈমান না থাকার কারণে আমাদের জন্য বিভিন্ন রকমের যন্ত্রণা আছে না নাই? এজন্য এই কোরআন ধরে থাকলে আমাদের ভয় দূর করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ এই কোরআন দিয়ে কখন আমল করব সেটাও আপনি বলে দেন। সব কাজে আমার কোরআন আছে না নাই? আমরা বললাম আল্লাহ কোন কোন কাজে এই কোরআন আপনি বলে দেন। আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। যত জিনিস দুনিয়াতে আছে সব জিনিসের জন্য এখানে সমাধান আছে না নাই? ঘরের সমাধান আছে না নাই? রাষ্ট্রের সমাধান আছে না নাই? বিবির সমাধান আছে না নাই? যৌতুকের সমাধান আছে না নাই? আছে না?
আজকে সব সমাধান দিয়েছেন কে? তার সারা জীবনের আমলগুলো নষ্ট হয়ে গেল, আর যে একদিনের আসর কাজা করলো ওই দিনের সমস্ত আমল তার বরবাদ হয়ে গেল। এজন্য আসরের নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? সারাদিনের শেষে যখন ফেরেশতারা আমল নিয়ে যায়, আসরের সময় আল্লাহর দরবারে উঠতে থাকে। সকালবেলা যে ফেরেশতা এসে আপনাকে ফজরের নামাজে পেয়েছে, সেই ফেরেশতা যখন আসরের সময় উঠতে যায়, আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ সকালেও দেখেছি নামাজে দাঁড়ানো, এখন আসার সময় দেখছি আপনার গোলাম আপনার জন্য দাঁড়িয়ে আছে। অতএব গোলামের 24 ঘন্টাই নামাজের ভিতরে লিখে দাও। সুবহানাল্লাহ। এজন্য যেই নেতার কাছে নামাজ নাই, যেই দলে নামাজ নাই, সেই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ যিনি নামাজ পড়েন না, নামাজের ধারে কাছেও যান না, তার হাসর হবে নমরুদ, ফিরাউন, হামানের সাথে। বলেছেন কে? আল্লাহ বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেই ঘরে নামাজ নাই সেই ঘরে আল্লাহর কোনো রহমত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খেয়ে বলেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কার কথা? কার কথা? কোনো সন্দেহ নাই তো? মানবেন তো সবাই? দেখি কারা কারা মানবেন না, হাত তোলেন। আমি মনোযোগটা একটু টেস্ট করে নিলাম, সবার মনোযোগ ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাইয়ের একটু দাঁড়াতে অসুবিধা হচ্ছে, আপনার যদি সামনে একটু জায়গা থাকে, জায়গা কারণ আমি যারা কসম করে তারা শিরক করে। কে বলছেন? আল্লাহর কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারণে কেউ যদি শপথ করে, আল্লাহর হাবিব বলেছেন সে শিরক করলো। আপনাদের এখানে শিরক আছে না নাই? মাজার আছে যেখানে শিরক আছে? মাজার অবশ্য এখানে নাই না, মাজার এখানে নাই, ওই যে ঠাকুরগাঁ শহরে আছে। কিন্তু আপনারা যদি তার কবরে গিয়ে বিভিন্ন রকমের জিনিস চান, রুকু করেন, সেজদা করেন, তাহলে ওই কবরের লোকটার কি শান্তি হবে? কথা বলেন, হবে? চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আমি ওদিকে শুনছি কোথায় জানি ঢিলা সাহেবের মাজার আছে, পেশাবখানা ঢিলা ফেলতে ফেলতে এখানে ঢিলা বিস্তৃত হয়ে গেছে, সেখানে ঢিলা কুলুপের মাজার নাকি জানি করে। ওদিকে উত্তরবঙ্গে কোথায় জানি এরকম মাজারও আছে। ঢের মাজার না, ঢের মাজার নাকি। আবার চট্টগ্রামে যেতে আছে হযরত ডাইচাই শাহের মাজার। তো সেখানে একজন আলেম ওয়াজ করতে গিয়ে বললেন যে মাজারের লোকটা আর কত ডাইচাই খেলে, এখন লিখে দাও পোলাও এবং বিরিয়ানি শাহের মাজার। এই মাজারগুলোর কোনো অস্তিত্ব নাই ইসলামে। মাজার শব্দটাও ইসলামে নাই। ইসলামে আছে কবর, ইসলামে আছে কি? জোরে বলেন, কবর। হাদিস এবং কোরআনে যে শব্দটা, সেটার নাম কবর। সেটার নাম কি? কবর। কোরআনের আর জায়গায় কবরের কথা বলেছেন কে? হাদিসের বিভিন্ন জায়গায় বিশ্বনবী কবরের কথা বলেছেন। কবরের পাশ দিয়ে যেতে হলে কবরের মুর্দার জন্য দোয়া করলে সওয়াব আছে না নাই? আপনি যাওয়ার সময় বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এতটুকু বললেই হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর অনেকে জানে না, এই জন্য কবর দেখলে অনেকে এরকম করে। আপনারা দেখেন আছে কিনা আমি জানি না, এটা বেদাত। আপনি এটা করবেন না, কেন? চোখে চুমা দিবেন। কোন জিনিস ছুঁয়ে মুখে লাগানোর কোন সিস্টেম নাই পৃথিবীতে। শুধু দুইটা জিনিসকে বিশ্বনবী তালাক করেছেন। দুইটা জিনিস, কয়টা? দুইটা। একটা হলো হযরত আসওয়াদ, আর একটা হলো রুকনে ইয়ামানি। এই দুইটা ছাড়া দুনিয়ার কোন জিনিস যদি আপনি ধরেন, কোন সওয়াব। আবার ওই দুইটা জিনিস আপনি না ধরতে পারলেও যদি এমনি হাত ইশারা করেন, সওয়াব আপনারা নাই। হজের সময় হাজিরা হযরত আসওয়াদের কাছে যেতে পারে না, এইভাবে করলে ধরার সওয়াব দান করে দিবেন কে? আবার ওমর ফারুক বলেছেন, ইয়া হযরত আসওয়াদ, হে হযরত আসওয়াদ, তুমি একটা কালো পাথর ছাড়া আর কিছুই না। বিশ্বনবী তোমার কাছে না আসলে আমিও আসতাম না। হুজুর এসেছেন, সেই জন্য আমরাও এসেছি। বিশ্বনবী যা করেছেন সেটার নাম ইবাদত। সেটার নাম কি? ইবাদত। আমরা কসম খাবো কার নামে? আরো জোরে বলেন। মানত মানবো কার নামে?
একটা গরু মানত মানবো কার নামে? একটা ছাগল মুরগি মানত করবো কার নামে? কোন পীর সাহেবের নামে নয়, কোন ব্যক্তির নামে নয়, কার নামে? আল্লাহর নামে করতে হবে। আর সবচেয়ে বেশি সওয়াব হলো নিজের নিকটাত্মীয়কে খাওয়ালে সবচেয়ে বেশি সওয়াব। আপনার নিকটাত্মীয় যিনি টাকা পয়সা নাই, এরকম আত্মীয় আছে না নাই? একে যদি খাওয়ান দুটা সওয়াব, দুটা লাভ। কয়টা লাভ? একটা হলো গরিবকে খাওয়ানো সওয়াব, আরেকটা হলো আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নিজের হায়াত বাড়াতে চায় তারা যেন বেশি করে নিজের পিতামাতার খেদমত করে, নিজের আত্মীয়ের খেদমত করে, তাহলে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন। নিকটাত্মীয়কে কিছু দেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করেছেন? আতে যাবিল কুরবা হাক্কাহু, তোমার হকটা তোমার নিকটাত্মীয়কে দান করে দাও। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ কসম খাইলেন, আল্লাহর কসম আমাদের কসম পার্থক্য। আল্লাহর কোন জিনিসের সাথে আমাদের কোন জিনিসের কোন মিল নাই। আমাদের কাল হলো তিনটা, আল্লাহর কাল কয়টা? জোরে বলেন। আল্লাহর যেটা আছে সেটা আমাদের নেই। আমাদের যেটা বললাম সেটা অতীত, যেটা বলিনি সেটা কি ভবিষ্যৎ। বর্তমান বলতে আমাদের কিছুই মা বাদা আহলামুর রাবা বাকিয়া মিনহা আমানি আল ওয়াক্তু বাইনাহুমা দাআউ। আমি যেটা বলে ফেললাম সেটা অতীত হয়ে গেল আমার স্মৃতি, আর যেটা বলেনি সেটা ভবিষ্যৎ। এই অতীতের স্মৃতি আর ভবিষ্যতের আশার ভিতরে আমাদের জীবনটা চলে যায়। আর আল্লাহর কাছে সবটাই বর্তমান। সবটা কি? কিয়ামতের দিন আল্লাহ সময়ের এই গণ্ডিটা তুলে দিবেন। সময় যখন উঠে যাবে তখন দেখবেন ৫,০০০ বছর আগে যারা দুনিয়াতে ছিল তারাও আপনার পাশে আছে না নাই? কথা বলেন। এখন হলো মহাকালের সমষ্টি। ২০ বছর আগে আমার বাবা ছিলেন, ৫০ বছর আগে আমার মা ছিলেন, ৫০ বছর আগে আমার দাদা দাদি ছিলেন। এখন আর কেউ দুনিয়াতে নাই। আল্লাহ যখন সময়টা তুলে দিলেন তখন আমরা সবাই একটা মাঠে হাজির হব। সেই মাঠের নাম হলো কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। এই সময় ছাড়া আমরা জীবনে চলতে পারি না। আল্লাহ বলছেন, ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মহাকালের কসম, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে ডুবে আছে। কার কথা? সমস্ত মানুষ। আর ইসলামের ইস্তেগরাক কি? সমস্ত মানুষ বলতে পৃথিবীতে যত মানুষ আসছে এবং আছে সবাই আসরা নাই। কথা বলেন। সবাই এর ভিতরে শামিল। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। যেখানে ধ্বংসের কথা সেখানে গলার কথা বলেছেন কে? যেখানে মূসার কথা সেখানে আবার ফেরাউনের কথা এনেছেন কে? যেখানে আল্লাহর কথা তার পাশে শয়তানের কথা আছে না নাই? কথা বলেন। আউযু বিল্লাহি, আরো জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির। আশ্রয় চাই আল্লাহর কাছে। কার থেকে? শয়তান থেকে। কার থেকে? শয়তান থেকে। তাহলে আল্লাহ শয়তানের কথা কেন বললেন? সন্তানকে যদি না চিনেন তাহলে বিপদের সম্ভাবনা আছে না নাই? যেমন আমাদের প্রথম পিতা, কি নাম? জোরে বলেন। আমরা কার সন্তান? কে বলেছেন? আমরা কোন চোরের সন্তান নই, কোন কাফেরের নই। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও আদম সন্তান, তোমাদের সবাইকে আমি সম্মানিত করেছি। তোমাদের সম্মান বেশি, এই জন্য কলাটার ভিতরে ঢাক নিয়ে আসতে না নাই? কথা বলেন। কমলার ভিতরে ঢাক নিয়ে আসতে না নাই? মেহমানকে আমরা যখন কিছু দিই, কি দিয়ে দিই? ঢাকনা দিয়ে দিই, তাই না? যেমন ঢাকা থেকে মেহমান আসছে, বিয়ের মেহমান আসছে, সবকিছু কি দিয়ে দেয়? ঢাকনা দিয়ে দিই। আল্লাহ বলছেন, আমার মেহমান তোমরা, এজন্য চাউল দিলাম ঢাকনা দিয়ে, গম দিলাম ঢাকনা দিয়ে, ভুট্টা দিলাম ঢাকনা দিয়ে, তারপরে সব খাওয়ার উপরে ঢাকনা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঢাকনা দিয়ে দিয়েছেন। আর আদম আলাইহিস সালাম জান্নাতে শয়তানকে চিনতে পারে নাই, এজন্য আদমকে ধোঁকা দিয়েছে কে? আল্লাহ। লাঠি লোক আদমকে ধোঁকা দিয়েছে আল্লাহ। আসলে আল্লাহকে ভালোবাসে তো ঠেলা ছুটে বলেছে। আমি লন্ডনের এক মসজিদে দেখি যে একজন মুরব্বী মানুষ বসে বসে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করলাম, মারা গেল কে? বললাম, চাচা, হু হ্যাজ ডাইড? মারা গেল কে? No one died. My son got the first position in his exam. কেউ মরে নেই, আমার পুরো পরীক্ষায় ফার্স্ট হয়েছে।
তাহলে পরীক্ষা ফার্স্ট হইছে আপনি ইন্নালিল্লাহ পড়তেছেন কে? পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলার চোটে ইন্নালিল্লাহ হয়ে গেছে। এমন দয়ালু আল্লাহ, ঠেলার চোটে পড়লে সেটা আল্লাহ দিবেন না, মনের তাই দিবেন, ঠিক না? মাগরিবের নামাজ পড়ছি, আমার পাশে এক মুরব্বি রুকুতে গিয়ে কয় ঠুকু ঠুকু। হ্যালো, কি ব্যাপার? উনি নামাজ সালাম ফিরানোর পর আমি বললাম, বাবা রুকুতে ঠুকু করেন কেন? কয় হুজুর পড়তাম সুবহান রাব্বিয়াল আযীম, পড়ে ফেলছি সুবহান রাব্বিয়াল আলা, এজন্য ঠুকু দিয়ে আবার বসে। ঠুকু দেওয়ার কোনো দরকার আছে? নাই। আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়লে আল্লাহ আযীমই কবুল করবেন। আল্লাহু আকবার। এমন দয়ালু আল্লাহ পেয়েছি, মুখের ভুল নেন না, মনে যেটা ভুল সেটাই গ্রহণ করেন কে? আপনি মনে যেটা চায় সেটা গ্রহণ করবেন কে? সেজন্য আল্লাহর ইবাদতের মধ্যে কোন রকমের সন্দেহ, কোন রকমের অসুবিধা নাই। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার শয়তানকে চিনিয়ে দিলেন। শয়তান আদমের বড় বন্ধু সেজেছেন, জান্নাতের মধ্যে গাছের নিচে বসে বসে কাঁদছে। শয়তান হুজুরের কাছে আসে হুজুরের পোশাক ধরে, আর মাস্টারের কাছে যায় মাস্টারের পোশাক ধরে। যাকে যেভাবে ধোঁকা দেয়া যায় সেইভাবে শয়তান ধোঁকা দেয়। শয়তান কখনো সিনেমার রাস্তায় থাকে না, শয়তান থাকে মসজিদের রাস্তা, শয়তান থাকে কোরআনের রাস্তায়, ঠিক না? আদম আলাইহিস সালামের রাস্তায় বসে বসে কাঁদছে। আদম আলাইহিস সালাম বললেন আওয়াজের সাথে, বলছে তুমি কাঁদো কেন? তুমি কে? কয় ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের দুইজনের সবচেয়ে উপকারী বন্ধু, তো তুমি কাঁদছো কেন? কয় আদম এবং হাওয়া ফালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না, তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। কেন নিষেধ করেছে জানো নাকি? এই গাছটার কাছে যদি তোমরা যাও লা তাকুনান্না মিনাল খালিদিন, তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবা। আল্লাহ চায় না তোমরা জান্নাতে চিরস্থায়ী হও। চাই নাকি কি করতে হবে? কয়া দে মিস্টার ইবলিস, এই গাছের জিনিস ভালো করে খাও। দুইজনে খেলেন, শরীর থেকে জান্নাতের পোশাক সরে গেল, জান্নাতের পাতা নিয়ে ইজ্জত ঢাকলেন। এজন্য শয়তানের নাম হলো যৌনবাদী। শয়তানের নাম কি? আর আমরা হলাম মৌলবাদী। শয়তানকে যারা অনুসরণ করে তাদের মধ্যে পর্দার কোন সিস্টেম নাই, ইসলাম পালনের কোন সিস্টেম নাই, কিন্তু কোরআনের মাহফিলে ইসলামের সিস্টেম আছে না নাই? এই যে আপনারা এসেছেন প্রায় লাখের উপরে মানুষ, আমার মায়েরাও এসেছেন, দুইজনের মধ্যে পর্দা আছে না নাই? কথা বলেন, এই পর্দা কি সুন্নত না নফল? আরো আসতে কর, পর্দা কি কে করেছেন? ফরজ আল্লাহ করেছেন। পর্দা পুরুষের জন্য ফরজ, মেয়ের জন্য ফরজ। আমরা মেয়ের দিকে তাকাতে পারবো না, মেয়েরা আমাদের দিকে তাকাতে পারবে না। এটা কার আইন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চোখটাকে অবনত রাখে, আর মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চোখটাকে নিচে নামিয়ে রাখে। কার কথা? রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে একজন মেয়ে আপনার সামনে পড়ে গেল, আপনি কি করবেন? আস্তে দৃষ্টিটা নামিয়ে ফেলেন, তাহলে মাফ করে দিবেন কে? চোখের সামনে পড়লে দৃষ্টি নামিয়ে ফেলেন, কিন্তু এমনি করে তাকাবেন। কয়েকবার দেখা তো জায়েজ আছে, এমনি তাকায় হবে না। এটা আপনি চোখের সামনে পড়লো, এক পলক আপনি নিচে নামিয়ে ফেললেন, এটা মাফ করে দিবেন কে? কিন্তু এক পলকের উপরে যেটা তাকাবেন সেটার জন্য গুনাহ লিখে দিবেন কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তবে বিয়ের আগে লাইন করাটা আল্লাহ জায়েজ করে দিয়েছেন। টেলিফোনে মেয়েদের সাথে লাইন করবেন, চিঠি লিখে লাইন করবেন। আপনাদের এখানে আছে না নাই? পোলাপান স্কুলের মেয়েদের পিছনে ঘুর ঘুর করে, এরকম আছে না নাই? হ্যাঁ, মনে রাখবেন, বিয়ের আগে কোন মেয়ের সাথে টেলিফোনে কন্টাক্ট, কোন মেয়ের সাথে গোপন চিঠি আদান প্রদান, এই সবগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন মেয়ের সাথে কোন সম্পর্ক রাখতে পারবো না। কার কথা? হ্যাঁ, কোন মেয়েকে আপনার ভালো লাগতেই পারে। যেমন মা আয়েশাকে বিয়ের আগে 3 বার স্বপ্ন দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন দেখলেন বধূ ভেসে। কি ভেসে? বধূ ভেসে। আপনাদের এখানে বধূকে কি বলে? বউ। বউ, ঠিক আছে, এটা বউয়ের ভাষা। বউ, বউ ভেসে দেখেছেন। 8.5 বছর আয়েশা ঘুমটা দিয়ে বসে আছে। হুজুর ঘুম থেকে উঠলেন, উঠে বললেন আল্লাহ। কার কাছে বললেন? আল্লাহ, আপনি আয়েশার স্বপ্ন দেখান কেন? আপনি আমাকে আয়েশাকে দিয়ে দেন। স্বপ্ন দেখায় কোনো লাভ নাই, আয়েশাকে দিয়ে দেন। আয়েশার আব্বার কাছে গিয়ে বললেন, ও আবু বকর রাদিয়াল্লাহু
আনহু আমি এরকম স্বপ্ন দেখেছি বিবাহ হয়েছে কি হয় না কথা বলেন আরে তাহলে কিছু জানো না বিশ্বনবীর সবচেয়ে ছোট বিবির নাম কি জোরে বলেন আয়েশা সবচেয়ে বেশি হাদিস যিনি মুখস্থ করেছেন তিনার নাম কি আয়েশা সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন তিনার নাম কি কার ঘরে বিশ্বনবী শুয়ে আছেন কার ঘরে আয়েশার ঘর কার কোলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আরে কত বড় কথা ছোট্ট আয়েশা সুবহানাল্লাহ বলেন আয়েশা যখন হাদিসে আসলে না আসতো হুজুর হাদিস পড়তেন না সাহাবায়ে কেরাম মনে করেছেন বিশ্বনবী বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করে হুজুর বললেন ব্যাপারটি আসলে তা নয় গত এক সপ্তাহ আমি কি হাদিস পড়েছি তোমরা বলো কেউ একটা বললেন দুইটা বললেন তিনটা বললেন পরিপূর্ণ কেউ বলতে পারলেন না এবার পর্দার আড়াল থেকে হুজুর বলেন আয়েশা আপনি বলেন আয়েশা শুরু করেছেন যেভাবে হুজুর শুরু করেছেন এক সপ্তাহের সবগুলো হাদিস মা আয়েশা মুখস্থ বলে দিলে এত জ্ঞানে আয়েশাকে আল্লাহ দিয়েছেন জমির বন্টনের কোন মাসলা যদি সাহাবায়ে কেরাম না বুঝতেন ফরায়েদের মাসলা এই আয়েশার কাছে নিয়ে আসতেন কোন ইতিহাসের শুদ্ধতার জন্য আয়েশার কাছে আসতেন পৃথিবীতে এত বড় জ্ঞানী আয়েশার মতো পাওয়া যায় না সাহাবায়ে কেরাম বলতেন আয়েশা এত জ্ঞান আপনি কবে আহরণ করেছেন তিনি বলতেন আমি জীবনে যেটা একবার শুনেছি দ্বিতীয়বার আর আমাকে শুনতে হয় না এজন্য আয়েশা বলতেন পাঁচ কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করেছেন কয় কারণে প্রথম হলো সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়েছি দুই নম্বর কারণ হলো আমার কোলে মাথা রাখা অবস্থায় বিশ্বনবীর উপর আল্লাহর কোরআন নাযিল হয়েছে তিন নম্বর হুজুর আমার কোলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন চার নম্বর আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন পাঁচ নম্বর আমার ঘরে শুয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন শয়তান সে আদমের ধোঁকা খাওয়ার পরে এবার শয়তানের পরিচয় তুলে ধরলেন কে আল্লাহ বলে দিচ্ছেন জায়গায় জায়গায় কোরআনের শুরুতেই আল্লাহ বললেন আমার কাছে আশ্রয় চাও শয়তান থেকে আমরা বললাম আল্লাহ কোন সময় আশ্রয় চাইবো সেটাও আল্লাহ বলে দিচ্ছেন ফাইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম যখন তুমি মনে করছো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে কোনো পরিবেশে থাকো তুমি পড়া শুরু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম এবার আল্লাহ বললেন সময়ের কসম করে আল্লাহ বলেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত খুসরুন আর মুখসুন এই দুইটা শব্দ আরবিতে ক্ষতির জন্য ব্যবহৃত হয় কয়টা দুইটা যেমন আপনাদের এই মোরা জাল না মোরা খাও মোরা কি করছেন সন্ধ্যার সময় দেখলেন 500 টাকা আছে এটার নাম কি এটার নাম ক্ষতি এটার নাম কি ক্ষতি কোনো লাভ হয়নি আবার পরের দিন দেখলেন 500 টাকার তরকারি নিয়ে বসছে সকালবেলা সন্ধ্যার সময় তরকারি নয় টাকাও এটার নাম কি এটাও ক্ষতি আরবিতে ওই পরের ক্ষতির জন্য আল্লাহ ব্যবহার করেছেন খুসরুন কি ব্যবহার করেছেন খুসরুন আর আগের ক্ষতির জন্য ব্যবহার করেছেন নুকসান নুকসানের মধ্যে পুঁজি যায় না কিন্তু খুসরানের মধ্যে পুঁজিও শেষ মালও শেষ আল্লাহ কোরআনে এটা ব্যাখ্যা করেছেন খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন দুনিয়াও শেষ আখিরাতও এই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে তওবা শিক্ষা দিয়েছেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে প্রথম শিক্ষা হলো তওবা প্রথম শিক্ষা কি তওবা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আল্লাহ কিছু কথা আদমকে তালাক্কি করলেন তালাক্কি বুঝেন মুখ থেকে মুখে শিক্ষা দেয় এটার নাম কি তালাক্কি এটার নাম কি তালাক্কি যেমন আমরা ফুরকানি মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুর বলেছে আমরা মুখে বলেছি ঠিক না ঠিক আবার আমরা সূরাগুলো পড়েছি আলাম তাআলা পর্যন্ত এগুলোর নাম তালাক্কি এগুলো কি তালাক্কি 30 পারা কোরআন বিশ্বনবীকে জিবরাইল আমিনের মাধ্যমে তালাক্কি করে দিয়েছেন কে আল্লাহ আদম আলাইহিস সালাম ভুল করলেন ভুল করার পরে তিনার মনের মধ্যে অনুশোচনা জাগলো
তিনি তো কোনো কথা জানেন না, কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ শিখিয়ে দিলেন, আদম পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান। অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। বলেন আমিন। মাফ চাইতে হবে কার কাছে? আদম আলাইহিস সালাম মাফ চাইলেন কার কাছে? আর বলেন, আল্লাহ আপনি যদি রহম না করেন, মাফ না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আবার আমরা বললাম, আল্লাহ আর কার আখিরাত শেষ হবে? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি আমার ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে, আল্লাহ বলছেন তার কোন আমল আমি কবুল করব না, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আখিরাতও শেষ। এই জন্য আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, যেখানে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, রাজি আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না? অনেকে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন তো? আখিরাত তো শেষ, এদের পরিচয় কোরআনে আরো দিচ্ছেন। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিচ্ছেন, সূরা বাকারাতে দিচ্ছেন, বিভিন্ন সূরায় আল্লাহ দিলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. الذين ينقضون عهد الله ترى الله সাথে ওদেরকে লঙ্ঘন করে। কে বলছেন? যেমন আল্লাহ বলছেন আমাদের রবকে, আমাদের শিক্ষা ব্যবস্থা দিবেন কে? কোরআন শরীফে প্রথম শিক্ষা ব্যবস্থা দিয়েছেন কে? এখন সেই শিক্ষা ব্যবস্থা যদি আল্লাহটা না মেনে আমরা যদি কোনো মানুষেরটা মানি, তাহলে ওয়াদা লঙ্ঘন হলো কার সাথে? আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন দাঁড়িয়ে আমাকে রব বললা, কিন্তু মাথা যখন নত করবা তখন কাকে রব বলবা? আমরা রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন রুকু থেকে উঠে কাকে রব বলবা? আল্লাহ বলেন এখনো হলো না গোলাম, আমাকে যে ওই যে রূহের জগতে রব বলেছিলা, এবং কপাল মাটিতে লাগাও, নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, পায়ের পাতা লাগাও, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো মাটিতে লাগায়া ও গোলাম স্বীকৃতি দাও তোমার রবকে। সাথে সাথে আমরা বলি সুবহানা রাব্বি আল আ'লা। বলেন সুবহানা রাব্বি আল আ'লা। আল্লাহ বলেন ও নবী বলে দাও, গোলাম যখন আমাকে সিজদা দেয়, গোলামের মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকে না। এই সিজদায় গোলাম আমার কাছে যা চাইবে সব কবুল করে নেবেন কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন ফাকসিরু দুআ ফিস সুজুদ, ও আমার উম্মতেরা যখন তোমরা সিজদা করবা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, সব দোয়াগুলো কবুল করে নেবেন কে? আল্লাহ। এই সিজদা করার কারণে শয়তান হয়ে গেছে, ঠিক কি না? শয়তান একটা ইবাদত করেছে, সেটার নাম সিজদা। সেটার নাম কি? সিজদা। আল্লাহ অন্য কিছু শয়তানকে বলেননি। আল্লাহ বলেছেন ওয়াসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। করতে কিন্তু আল্লাহ শয়তানকে কখনো বলেননি, ঠিক কি না? ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন। বলছে যে তুমি মাথাটা একটু নত করো। ফেরেশতাদেরকে বলছে, আর ইবলিসকেও বলছে একটু মাথা নত করতে হবে। কার জন্য? আদমের জন্য। কার জন্য? আদমের জন্য। কিন্তু সকল ফেরেশতারা করলো, ইবলিস সেটা
করলো না, ইবলিস আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলো। মিবাদে মিসাকি, আল্লাহর সাথে আমরা একটা ওয়াদা করেছি, আমাদের খাওয়া দেয় কে? করা দেয় কে? এই যে জমিনে আমরা ফসল ফলাই, এখানে ধান বেশি হয় না হয়? কি ধান হয়? আমন ধান। শুধু একটাই হয়? গম হয়, ভুট্টা হয়, তারপরে বেলুচি ভুট্টা হয়, চাইনা হয়। এই ভুট্টার নাম যে ভুট্টা হইল কেন? আমি এটাই চিন্তা করি। বললাম ভাই, আমরা পটল তো মন্ত্রী সাহেব অনেকদিন খাইলাম, এবার লাউ তরকারি শীত এগুলো খাওয়া দরকার। নাম রাখছে পটল, সাইজটা অবশ্য পটলের মতোই ছিল, নাম পটল। আমরা যখন এই চাষাবাদ গুলো করি, এগুলো আমাদের ফলিয়ে দেন কে? এজন্য ইবাদত করব কার? সব কথা শুনবো কার? বিশ্বনবী বললেন সারা দুনিয়ার উপর লানত, মানুষের উপর লানত, এই পৃথিবীতে যা আছে সব কিছুর উপর লানত, শুধু পাঁচটা জিনিস ছাড়া। কয়টা? পাঁচটা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার উপর লানত, যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু পাঁচটা জিনিস ছাড়া। প্রথম হলো আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কি আসছে? দেখতেছেন আমাকে? সবাই দেখতেছে? তুমি একটু বেশি দেখতেছো। একটু নেমে যাও, পিছনের লোকেরা দেখে। জিকির করতে হবে কার? ঘরের ভিতরে ঢুকার জিকির আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? ডানে রহমতের ফেরেশতা থাকবে, কিন্তু যদি কোনো নেতা নেত্রীর ছবি টানায় রাখেন, ফেরেশতা সেখানে ঢুকতে পারে না। এজন্য ঘরের মধ্যে কারো ছবি রাখবো না, নাম রাখবো কার? দুই নম্বর, যখন ঘর থেকে বের হন কোন পা দিয়ে বের হবেন? বাম পা দিয়ে বের হওয়ার পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে আপনার পর লাভ করবে কে? লাভ করবে কে? শয়তান। খুশি হবে কে? আল্লাহ। যখন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওই দিনের জন্য শয়তান তার উপর নিরাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কয় ভাবে? দুই ভাবে আশ্রয় চাইতেন। এক হলো রাতের বেলা যখন হুজুর শুইতে যাইতেন, তিনটা সূরা পড়ে হুজুর নিজেকে ফু দিতেন, আবার নিজের বিবিকে ফু দিতেন, বাচ্চাদেরকেও ফু দিতেন। এই ফুটাকে হুজুর বলেছেন এটা হলো মুসলমানদের জন্য দুর্গ। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা যদি আপনি করেন, আপনার বাচ্চাগুলোকে হেফাজত রেখে দিবেন কে? আমাদের এখানে বাচ্চাদের চোখ লাগে কিনা? চোখ লাগে না? এরকম সুন্দর শরীর, কিন্তু একজন কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার, 3 থেকে 9 বার পড়ে নিজের হাতে ফু দিতেন, হাত দিয়ে নিজের শরীরটা মুছতেন, বিবি আয়েশাকে মুছতেন, নিজের বাচ্চাগুলোকে মুছতেন। হুজুর বলতেন যারা রাতে এই কাজটা করে সারা রাত তাদেরকে পাহারা দিবেন কে? আল্লাহ। আর সকাল বেলায় যারা এই কাজটা করে সারা দিন তাদেরকে হেফাজত রেখে দিবেন কে? আল্লাহ। আমার কাছে লন্ডনে একটা লোক তার ছেলেকে নিয়ে আসলো, ছেলেটা বেশ সুন্দর, নাজুক নজর। আমি বললাম how is your child? Because he eats anything he likes. Because যা পায় সব খায়। বাপ বলতেছে ছেলের কথা। এখন বাড়িতে গিয়ে কয় যে হুজুর my son is not taking anything. সে তো কিছু খায় না, মুখটা বন্ধ করে আছে। আমি বললাম তোমার নজর লেগেছে, এবার তুমি নাস এবং ফালাক করে ফু দাও, তাহলে নজর নষ্ট করে দিবেন কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন আমার অধিকাংশ উম্মত মারা যাবে আল্লাহর কুদরতের পরে, চোখের নজরের কারণে আমার অধিকাংশ উম্মত মারা যাবে। এই জন্য চোখের এই নজর থেকে বাঁচার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নজরের ভিতরে ক্ষতি আছে না নাই? আপনাদের এখানে আছে কিনা? অনেক মানুষ আছে খেতের দিকে তাকালে খেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে না। এই জন্য আমরা ওখানে কি রাখি? ওই যে কালো পাতিলে একটা মুখের মধ্যে চুনকালি দিয়ে রাখে, ওটা কি কর? হ্যাঁ, কি কাকতারুয়া ভূতি, সর্বনাশ। ভূত দিবে, বাপ ফু দিবে, কারণ সন্তানের জন্য পিতা মাতার যে করে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। পিতা মাতা যদি কাফের হয় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? একই সাথে আল্লাহ বললেন পিতা মাতার জন্য যে শব্দ আল্লাহ ব্যবহার করলেন, বিবির জন্য সেই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন। পিতা মাতার জন্য আল্লাহ বলেছেন সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা।
পিতামাতার জন্য দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবা, আর বিবির জন্য ব্যবহারের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে তোমার বিবির সাথে তুমি ঘর করো। কার কথা? মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, হুজুর যখন ঘরের দিকে আসতো আপনাদের অনুভূতি কি হতো? মা আয়েশা বলতেন, হুজুর যখন ঘরের দিকে আসতো আমাদের মনে হতো বসন্তের ঠান্ডা বাতাস আমাদের ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা সবাই অত্যন্ত আনন্দিত হতাম বিশ্বনবী যখন ঘরের দিকে আসতেন। নিজের বর্ণনায় মা আয়েশা বললেন, আমি আর আমার সতীন সাফিয়া একসাথে বসে আছি। সতীন বলে কারণ একজন লোক দু তিনটা বিয়ে করলে এদেরকে কি বলে? সতীন আর বাংলাদেশে কেউ চেঞ্জ করে না, এটা সবখানে সতীনই আছে। চিন্তা করলাম কোন জায়গায় নতুন কোন নাম দিয়েছে কিনা। আবার তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এবং মা আয়েশা বসে আছেন একসাথে, দুজন কি সতীন। হুজুর এসে দুইজনের মধ্যখানে বসলেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর মধ্যখানে বসলেন, এবার মা আয়েশা বলছেন, আমি গোশতের খামির রেঁধেছি। আমি চিন্তা করলাম আমার বোন সাফিয়া আমার ঘরে বেড়াতে এসেছেন, আমি আমার বোনটাকে গোশতের খামির দেই। কারণ বিশ্বনবীর প্রত্যেক বিবির জন্য আলাদা ঘর আছে না নাই, আলাদা সময় আছে না নাই। কোন বিবিকে বেশি কোন বিবিকে কম দেয়া যাবে না, সবাইকে সমান দিতে হবে। সবাইকে একই কাপড় দিবেন, একই খাওয়া দিবেন, একই সময় দিবেন। হ্যাঁ, মনের টান কারোর প্রতি বেশি থাকতে পারে, সেটা আপনি বুঝাবেন না। মনের পত্র কোনো জোর খাবে না, জোর খাবে কিন্তু আপনি এটা প্রকাশ করবেন না। মা আয়েশা বললেন, আমি আমার বোনকে বললাম, বোন সাফিয়া তুমি এটা খাও। আমার বোন বলল, আমি খাবো না। আমি বললাম, তুমি খাবা না, তোমার বাপে খাবে। আমি মুখে গোশত লাগায়া দিলাম। সাফিয়া বললেন, হুজুর দেখেন তো আমার মুখে আয়েশা গোশত লাগিয়ে দিয়েছেন। হুজুর বললেন, তুমিও সাফিয়ার মুখে লাগায়া দাও। দুইজনের চেহারা এক হলো। এখন বললেন, এবার দুইজনেই খাও। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে দুইটারে কি লেখাম? আমার সামনে এই বান্দরামি করো, ঠিক কি না? কোন বিবিকে মারা তো দূরের কথা, হুজুর বলেছেন কোনদিন কোন মেয়ের সাথে মেয়েকে গালিয়ে দিও না, কারণ আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। হুজুর বলতেন, লা তাসবুল বানাতি নিয়াবুল বানাত, আমার উম্মতেরা মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের পিতা। তিনটা জিনিসকে হুজুর বলেছেন দুনিয়া থেকে আল্লাহ আমার ভালোবাসার করে দিয়েছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। প্রথম হলো সুগন্ধি, দুই নম্বর হলো মেয়ে মায়ের জাতি, তিন নম্বর হলো কুররাত আইনি as-সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। এবং নামাজ বিবিকে মধ্যখানে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুগন্ধি আমার নবীর প্রিয় ছিল। আর আমাদের হাতে দুর্গন্ধ আছে না নাই? কথা বল না কেন? বিড়ি আছে যেখানে দুর্গন্ধ আছে, বিড়ি খাওয়া তো সুন্নাত না? কি বলেন? আপনাদের এদিকে দেখছি ছেলে মেয়ে বা বোন একসাথে বেড়ে এরপরে পান খায় খুব। দিনাজপুরে আছে কিনা আমি জানি না, রংপুরে গুড়। হ্যাঁ, কি খায়? গুড়। এটা খায় কেমনে খায়? এটা খাওয়া কি ভালো? বলেন ভালো? এটা কি শরীরকে ভালো করে? এটা আপনারা খান কেন? শয়তানি বুদ্ধি। হ্যাঁ, তো কি করবে দেখেন? আরে ফাঁকা জায়গা নাই তো, কে লাগে নাই, কোথাও ফাঁকা জায়গা নাই। আমার বাবারা ফাঁকা জায়গা থাকলে এখন ছেড়ে দিত, ফাঁকা জায়গা ফাঁকা জায়গা নেই, ডিস্টার্ব করার দরকার নাই। আমি যদি বলি আপনারা সামনের দিকে আসেন, তা আমার হুজুরে তো উঠে ধরতে পারবে। আমাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, সব ভালোগুলো খাও। কার হুকুম? যেটা শরীর নষ্ট করে, সমাজ নষ্ট করে, সেটা খাওয়া যাবে না। যেটা দুর্গন্ধ সৃষ্টি করে, সেটা খাওয়া যাবে না। বিশ্বনবী দুর্গন্ধকে বলতেন এটা জাহান্নাম থেকে আসে, সুগন্ধটা আসে জান্নাত থেকে। দুর্গন্ধের সাথে শয়তানের সম্পর্ক, আর সুগন্ধের সাথে ফেরেশতাদের সম্পর্ক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সব নির্যাতিতা মহিলার জন্য বিশ্বনবী ছিলেন সবচেয়ে বড় রক্ষাকবচ। হুজুর বিধবা হওয়া, তিনবার বিধবা হওয়া মেয়েকে নিজের বউ বললেন, সুবহানাল্লাহ বলেন। হিন্দু ধর্মে বিধবাদের কোনো স্থান
নাই। বরং জীবন্ত চিতায় জীবন্ত মহিলাকে স্বামীর সাথে আগুনে জ্বলতে হয়, এরকম নীতি হিন্দু সমাজে আছে না? কত বড় মানবতার জন্য ধ্বংসাত্মক। একটা মেয়ে যদি স্বামী মারা যায় অথবা স্বামী তাকে ছেড়ে দেয়, ওই মেয়েটার আর কোনো দাম। কিন্তু আমার ইসলাম বলেছে বিধবার দাম ইসলামের সবচেয়ে জোরে বলেন সবচেয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বিবাহ করেছেন, একজন ছাড়া সবাই কি ছিলেন? জোরে বলেন। প্রথম বিয়ে করেছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। হুজুর বললেন আমার খাদিজার মতো একজন নারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় না। আমার খাদিজা এত বরকতময়, খাদিজার জন্য বিশ্বনবী হাত তুলে তুলে দোয়া করতেন। আবার খাদিজা আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন। হুজুর যখন নবী হন নাই, হুজুর বাইরে আসতেন রাতের বেলায়, ফিরতে দেরি হলে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন খাদিজা। হুজুর যখন গিয়ে একটা নক করতেন, খাদিজা দরজা খুলে দিতেন। হুজুর বলতেন খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজা জবাব দিতেন হুজুর আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি আপনার অপেক্ষায় দরজাটাকে বিছানা বানিয়ে দাঁড়িয়ে থাকি। আপনি কখন আসবেন? যদি একটু দেরি হয় বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি দরজায় বিছানা লাগিয়ে আমার পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি। হুজুরকে না খাওয়ায় আয়েশা খাদিজা কখনো খেতেন না। হুজুর যখন 35 বছর বয়সে হেরা গুহায় আশ্রয় নিলেন, সেখানেও খাদিজা হাতে করে খাওয়া নিয়ে উঠে যেতেন। একদিন হুজুর দেখতেন পাহাড়ের চূড়ায়, হেরা গুহার চূড়ায় মা খাদিজা বসা, যে চূড়াতে একটা যুবকের উঠতে প্রায় 3.5-4 ঘন্টা সময় লাগে। মক্কার সবচেয়ে বড় চূড়া, একটু পা ফসকে গেলেই মারা যেতে হবে। সেই চূড়ায় বসে আছেন খাদিজা হাতে খাওয়া নিয়ে। হুজুর বললেন ও খাদিজা, চোখ তুলে দেখেন খাদিজা বসা, হুজুরকে ডাকেন নাই। ও তাহেরা নাম ধরে ডাকেন না কখনো খাদিজাকে, তাহেরা বলে সম্বোধন করতেন। তাহেরা মানে হলো মহাপবিত্র। তাহেরা মানে কি? মহাপবিত্র। বলতেন তাহেরা আপনি এখানে এসেছেন আমাকে বলেন নাই কেন? মা তাহেরা মা খাদিজা বলতেন হুজুর আপনি আল্লাহকে নিয়ে গবেষণা করেছেন, ডাক দিলে ডিস্টার্ব হয়ে যাবে, বেয়াদবি হবে, সেই জন্য আমি আপনাকে ডাকি নেই। এবার হুজুর বলতেন আপনি এখানে হাতে করে খাওয়া নিয়ে এসেছেন কেন? আল্লাহর হাবিবকে মা খাদিজা জবাব দিতেন আপনাকে না খাওয়া তো কখনো আমি দুপুরের খাওয়া খাই না। আজকে দীর্ঘ সময় বসেছিলাম, আপনাকে না দেখে খাওয়া গুলো হাতে নিয়ে আমি এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে ইজ্জত দিয়েছেন, স্বয়ং আল্লাহ নিজেই খাদিজাকে সালাম দিয়েছেন। কারণ বিশ্বনবীর হাতে যখন ওহী আসলো, হুজুরের কাছে যখন ওহী আসলো, প্রথম ওহী পড়ে এই খাদিজা। সুবহানাল্লাহ বলেন। এজন্য মহিলাদের মধ্যে বিশ্বনবীর আন্দোলনে প্রথম হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমার আল্লাহ বলল আপনি মাপে ঠিক দিবেন। আল্লাহর হাবিব বলেছেন কাউকে যখন কিছু দিবেন একটু তার দিকে বেশি ঝুঁকে দেন, তাহলে পাল্লায় ফের থাকলে আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। অনেক পাল্লা আছে না ফের থাকে, ফের লাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব, ঠিক কি না? হুজুর বললেন না, আসল নিঃস্ব হলো শুনো এই লোক দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেছে, নামাজের সওয়াব, সদকার সওয়াব, হজের সওয়াব, দান খয়রাতের সওয়াব, কিন্তু সাথে সাথে মানুষের হক মেরে পড়ে পড়ে হুজুর ফু দিচ্ছেন, সূরা ফাতিহা শেষ, পানিও শেষ, ব্যথাও শেষ। আয়েশা বললেন হুজুর আপনি শুধু ফু দিলেই তো হতো। আল্লাহর হাবিব বললেন শোনো আয়েশা, এই যে পোকটা কামড় দিয়েছে এই ব্যথার জন্য ঔষধ হলো লবণ এবং পানি, আর ফুটা হলো আল্লাহর রহমত, দুইটা মিলে চিকিৎসাটা পরিপূর্ণ হয়। এখন আমাদের একদল গিয়েছে শুধু ফুয়ের দিকে, আরেকদল গিয়েছে শুধু ঔষধের দিকে, এই জন্য কোনটাই পরিপূর্ণ হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন 2 নম্বরে যারা আলেম তাদের সাথে থাকতে হবে, 3 নম্বরে যারা আলেম শিখে তাদের সাথে থাকতে হবে, 4 নম্বর যারা কোরআনকে ভালোবাসে তাদের সাথে থাকতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসতে আপনারা রাজি আছেন তো? সবাই রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন, রাজি আছেন? এবার দেখি আমাকে হাত তুলে রাখা, বলেন হে আল্লাহ জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনি দল করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আল্লাহ বলছেন গোলাম, এবার
থেকে বাঁচতে হলে প্রথম ঈমান আনতে হবে, কি আনতে হবে? ইল্লাল্লাযীনা আমানু, পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে ঈমানের 70টা শাখা আছে। কয়টা? প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটা হলো রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেয়া। এটা বলেন ইমাম বুখারী, আল ঈমানু বিদ'ুন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা। আরে তরিক, রাস্তা থেকে কাঁটা যদি সরিয়ে দাও, রাস্তাকেও বন্ধ করে দিয়েছে। বন্ধ করা হারাম। বন্ধ করা কি? আপনি কোন হিন্দুর ক্ষেত্রেও পানি বন্ধ করতে পারবেন না। একজন ইহুদির ক্ষেত্রে পানি বন্ধ করেছে, একজন কাজা পড়ালো। সূরা নিসার 65 নম্বর আয়াত বলছি। কোন সূরা? নিসার 65 নম্বর আয়াতের পটভূমি। হুজুরের কাছে এসে ইহুদি বিচার দিলেন, হুজুর আপনার এই কাজা পড়া লোকটি আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। আপনি একজন ইহুদির পক্ষে রায় দিয়েছেন। হুজুর বললেন এটি ঠিক, কারণ নবীরা কোনো ভুল রায় দিতে পারেন না। সকল নবী ইনসাফ প্রতিষ্ঠা করেন। তিনি বিচার পছন্দ করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে বললেন, আবু বকর আমি কালেমা পড়ি, আমি নামাজ পড়া, আমি কালেমা পড়ি, চাঁদা দেই, বিশ্বনবী আমার বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আবু বকর বললেন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারো নাই। চলে গেলেন ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু। ওমরের বিচারটা সানি করাতে এসেছি। তিনি বললেন আগে করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার বিচারটা পছন্দ হয় নাই না? পছন্দ হয় না, আমার কাছে কেন এসেছো? আপনি আবার বিচারটা করে নেন। ঠিক আছে, বিশ্বনবীর বিচার পছন্দ হয় নাই, আমার কাছে এসেছো, বসো বিচার করে দেই। ওমরের মতো যদি নেতা থাকতো আমাদের দেশে মুসলমান নামধারীরা ইসলামকে নিয়ে এত বামরামি করতে পারত না। ঠিক আছে, আমাদের দেশে বহু ইসলাম নামধারী ইসলামকে গালি দিয়েছে, এরকম বেয়াদব আছে না? মারাও গেছে এগুলো। আল্লাহ এগুলোকে সঠিক শাস্তি দান করুন, বলেন আমিন। বিশ্বনবীকে গালি দিয়েছে, আযানকে গালি দিয়েছে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওমরের উপর 5 জায়গায় কোরআনের আয়াত ওমরের জন্য নাযিল হয়েছে। কয় জায়গায়? 5 জায়গায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবায়ে কেরাম ছিলেন একদিকে, আর ওমর একা ছিলেন একদিকে। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহর আয়াত নাযিল হয়েছে। এজন্য আল্লাহর হাবিব বলতেন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো তিনি হয়ে যেতেন হযরত ওমর ফারুক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ফারুককে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন খলিফাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, একজন আবু বকর আর একজন ওমর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেহেশতের মধ্যে ওযু করছেন, দেখলেন সামনে খুব সুন্দর একটা বিল্ডিং। তিনি বললেন জিবরাইল আমিন এই সুন্দর বিল্ডিংটা কার জন্য আল্লাহ বানিয়েছেন? জিবরাইল আমিন বললেন এই বিল্ডিংটা আল্লাহ আপনার খলিফা ওমরের জন্য বানিয়ে রেখেছে। এই ওমরকে এত বেশি ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামের কারণকে সবচেয়ে শক্ত করে ধরে রেখেছেন কে? আরো জোরে বলেন ওমর। সেই ওমর নিজের গোলামের কাছে মাপ চাইতেন। কোন ভুল ধরা কোন নেতার আন্দোলন আমরা করব না। রাজি আছেন? এই নেতা আল্লাহকে ভালোবাসে, তাকে আমরা ভালোবাসবো। রাজি আছেন মুসলমান? এই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন আমরা এতক্ষণ চেষ্টা করেছি কোরআনের আলোচনা যেখানে হয়, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সেটা নরমাল কোনো ভাব থাকে না। মাজালিসুল ইলম ইয়ারাদুম মিন রিয়াদিল জান্নাহ, ওটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এখানে অনেকের জন্য দোয়া, অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছে, দোয়া চেয়েছে, অনেক মায়েরা দোয়া চেয়েছেন, অনেক ভাইরা দোয়া চেয়েছেন। এই মাহফিল কমিটি অনেক খরচ হয়েছে। যাওয়ার সময় অথবা এখন কি লোক ঢুকবে নাকি? লোক নাই, লোক হবে না। এখন যেতে পারবেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান
ইল্লাল্লাহ। ওই গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলেন। মোনাজাতের সময় আপনারা যারা এখানে আসবেন মঞ্চে আপনারা যতটুকু পারেন, তবে কেউ আমার অনুরোধ হলো একজন ভাইও খালি হাতে ফিরবেন না। প্রত্যেকেই যদি দুই একটা করে দিয়ে যান, আগামী মাহফিলের জন্য আর কোনো কষ্ট করতে হবে না। এই যে এত বড় প্যান্ডেল, এগুলোর খরচ আছে না নেই? এই যে মাইকিং করেছে, পোস্টারিং করেছে, আছে না নেই? আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওয়াদা করেছেন যারা কোরআনের বাগানে আসে রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে নেয়। যখন তারা মোনাজাত দিয়ে ওঠে, আল্লাহর ফেরেশতা বলে কুমু মাগফিরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবার জন্য দোয়া করব, কারোর জন্য মনে হিংসা রাখবো না। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে লজ্জিত চেহারা নিয়ে বড় অনুতপ্ত মনে এই লক্ষ লক্ষ নরনারী নিয়ে ও আল্লাহ ঠাকুর গায়ের এই হরিপুর এই জায়গা থেকে আমরা গুনামাখা হাতগুলো আপনার কাছে তুলে ধরেছি। ও আল্লাহ, এমন কাছে এমন ভাবে কোনোদিন কারো কাছে হাত তুলি নেই, এইভাবে কারো কাছে ভিক্ষার হাত কখনো পাতি নেই। আপনার কাছে হাত তুললে আপনারা কি বড় খুশি হন। আপনার নবী বলেছে এইভাবে হাত তুলে যখন গোলাম কিছু চায়, আল্লাহ সেই হাত খালি হাতে ফিরিয়ে দেন না, সেই হাত খালি ফিরে দেওয়াকে আপনার লজ্জা হয়। ও আল্লাহ, আমরা হাজার হাজার গুনাহগার, আমাদের অনেক ভাইয়ের ছেলে মেয়ে তার বাপের জন্য হাত তুলেছে, অনেক মা তার মেয়েদের জন্য হাত তুলেছে। আল্লাহ, আমাদের জীবনের গুনাহের জন্য আমরা বড় লজ্জিত। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা, আজকের কালেমা পড়া, আজকের কোরআন শোনা সহ সারা জীবন যা ইবাদত করেছি, ভুল ত্রুটি যা হয়েছে মাফ করে আপনারা শাহী দরবারে আমাদের সবার ইবাদতটুকু কবুল করে নেন। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া-কেরামের রূহ মুবারকে পৌঁছে দেন। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, তায়েফের ময়দানে ইসলামের জন্য সারা শরীরে পাথর খেয়েছে আমার নবী, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার খুলি ভেঙে লোহার পাত ঢুকে গেছে মাথায়, তবুও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন রহমতের নবী। সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, মাটির কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকতে থাকে। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমার বুকে কোরআনের আউলিয়া হাজির হও। সেই কবরে যারা চলে গেছে আর কোনদিন ফিরে আসবে না, বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা আমাদের যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পিতা মাতার ঋণ কোনদিন কোন সন্তান শেষ করতে পারে না। তোমার প্রিয় নবী মুহাম্মদ পিতা মাতার জন্য দরদর করে কাঁদতে, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেন, নিজের আব্বা প্রার্থনা করত, ভগবান তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হাজার কষ্ট নিয়ে যখন ঘরে ফিরে যেতাম, পা মাথায় হাত তুলে কষ্ট দূর হয়ে যেত। সারাদিন পরে যখন ঘরে ফিরতাম, বাবা দেখলেই প্রথম বলতো, বাবা তুমি কি খেয়েছো? এমন আদরে আর কোনো মানুষ দুনিয়ায় হয় না। আমরা যারা বাবা হারিয়েছি, আমরা জানি কত বড় রহমত হারিয়েছি। তোমার নজরে পড়েই তুমি পিতা মাতার কথা কোরআনে উল্লেখ করেছো। আমাদের আব্বা আমার কবরখানাকে জান্নাত বানায়া দাও। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা আমার গায়ে বেহেশতের পোশাক পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। পিতা মাতার খেদমত করে তোমারে খুশি করার তৌফিক দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কোরআন আমার ভাইয়েরা কত কষ্ট করে এই কোরআনের মাহফিল জমালো। একটা বছর ধরে ভলান্টিয়ার রাখাতে খাটতে একটা কালো হয়ে যায়। এত বড় একটা মাহফিল ঠাকুরগাঁ শহরে সম্ভব হয় না। এই অযোগ্য লাগায় তোমার গোলাম গুলো নিজের কোনো স্বার্থ নেই, শুধু তোমার খুশির জন্য একটা বছর কষ্ট করে এই বাগান সাজিয়েছে আল্লাহ। তোমার বহু গোলাম দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে এসেছে, আমার বহু পা হেঁটে হেঁটে এসেছে। আমরা পুরুষেরা সোজা সরল চলে আসি, কিন্তু আমার মায়েরা যখন হাঁটে, একটা শিশু কোলে আরেকটা হাতে, আরেকটা পিছনে মা মা করে ডাকতে থাকে। এত কষ্টের পরে আমার বোনেরা, আমার মায়েরা এসে কোরআনের বাগানে হাজির হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, কেউ যখন কারো বোঝা নিতে রাজি হবে না, নিজের ঘামের ভিতরে গুনাহগাররা যখন সামনে থাকবে, সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। এই মাহফিল ওসিলায় হরিপুর সহ এই এলাকার সকল ঘরকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। সকল ঘরকে তুমি আল্লাহ দ্বীনের ঘর বানায়া দাও। আমরা যত হিন্দু ভাই বোন আমাদের দেশে আছে, সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও। যত খ্রিস্টান বার্মা, যত খ্রিস্টান ব্রাহ্মণ আছে, সবাইকে তুমি হেদায়েত নসিব করো। বিশেষ করে আমার কালেমা পড়া সকল ভাইকে তুমি নামাজি বানায়া দাও, তাদেরকে কোরআনী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা বানায়া দাও। আল্লাহ আমাদের সভাপতি হুজুর সহ যত গোলাম তোমাকে ডেকে ডেকে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, আমাদের আব্দুল হাকিম জিহাদি হুজুর সহ যত ওলামা হযরত সেখানে হাজির হয়েছে, ও আল্লাহ তাদেরকে সাইয়েদনা আবু বকরের মতো তুমি কবুল করে নাও। আমার সোনার টুকরা যত যুবক এসেছে, এই যুবকগুলো এতক্ষণ তো বাজে জায়গায় থাকার কথা ছিল, শুধু তোমাকে ভালোবেসে এই খোলা মাঠের মধ্যে পড়ে আছে। আল্লাহ এই যুবকগুলোকে কোরআনের নেতা তুমি বানায়া দাও, যুবকদের অভাব তুমি দূর করে দাও, মনের আশাগুলো পূরণ করে দাও, অসুস্থতা থাকলে ভালো করে দাও। আমার যত মা বোন এসেছেন, মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব দূর করে দাও। যত মা যত নিয়ে হাত তুলেছে, হাতগুলো কবুল করে নিও। আল্লাহ ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসেনের মতো কবুল করে দিও। আমার পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিও। ও আল্লাহ মঙ্গলায় যত মানুষ চলে গেছে, সবাইকে তুমি জান্নাত নসিব করে দিও। যারা আমার দেশ শাসন করছে, তাদেরকে কোরআনের হেদায়েত দান করে দিও। ও আল্লাহ আমার দেশের পুলিশ আর্মি ব্রিগেড তুমি ইসলামের জন্য কবুল করো। এদের হৃদয়গুলো কোরআনের নূর দিয়ে ভরে দাও। কত কষ্ট করে আমার ব্রিগেড ভাইরা, পুলিশ ভাইরা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়, মুসলমানদের পাহারার জন্য এদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যারা আমার বিডিআরদের স্যারদেরকে অফিসারদেরকে হত্যা করেছে, আল্লাহ তাদের দায়িত্ব তোমার কুদরতি হাতে দান করে দিলাম। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা শত্রুতা করে, দুশ্মনী করে, তাদের হাতগুলো তুমি ভেঙে দিও। সকল দুশ্মনী থেকে আমার দেশকে তুমি হেফাজত করে দিও। আমার দেশের সম্পদ তুমি হেফাজত করে দিও। ভারতের বিএসএফ এর হাতে যত মুসলমান মারা গেছে, সব
মুসলমানকে তুমি জান্নাত দিয়ে দিও। এই মানুষগুলো বড় মাসুম আল্লাহ, হাত স্বীকার করতে গিয়ে আমার মুসলমানকে তারা মারে। এই কাফের গুলোকে তুমি হেদায়েত দান করে দিও। আফগানিস্তান, হিন্দুস্তান, সারা পৃথিবীকে তুমি মুসলমানদের হাতে তুলে দিও। ও আল্লাহ, জানি না গভীর রজনী কে কোন নিয়তে হাত তুলেছে। একটি বছরের মতো আমরা এখান থেকে আবার বিদায় হয়ে যাব। আমরা ঈদের দিনে এতগুলো মানুষ আমরা একসাথে হই না। আমরা তোমার জন্য শুধু এখানে একসাথে হয়েছি আল্লাহ। তোমার হাবিব বলেছে যারা আমার জন্য একত্রিত হয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য আলাদা হয়, তাদেরকে নাকি তুমি আরশের ছায়াতলে ছায়া দান করে দিবে। আল্লাহ, এখানে যত ভাই বোন এসেছেন, যত মানুষ এসেছেন, সবাইকে তুমি মাসুম করে দিও। সবার রোগ ব্যাধি তুমি ভালো করে দিও, সবার অভাব তুমি দূর করে দিও। মাহফিল কমিটির প্রত্যেকটি যুবককে তুমি সাইয়েদনা আলীর মতো কবুল করে নিও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের মার্কাজ তুমি বানায়া দিও। আমার খাতিব ভাইকে তুমি কবুল করে নিও। আল্লাহ, ওলাকে তুমি কবুল করে নিও। আমার যত ভাই যত দোয়া চেয়েছে সব দোয়া মেহেরবানি করে তুমি কবুল করে নিও। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি কবুল করে নিও। আমরা জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। তোমার কোরআন পড়তে পড়তে, কালেমা পড়তে পড়তে যেন তোমার কাছে যেতে পারে সেই তৌফিক দান করে দিও। মৃত্যু যেই দিন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই দোকানে আপনাদেরকে সিডি এবং ক্যাসেটের ভিতরে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কোন দোকানে পাওয়া যাবে? দবিরুল ইসলাম। যারা টেবিলে দান করতে ইচ্ছুক আপনারা Vai, vai aí. É só.